আমরা দেখতে পাচ্ছি যে শিশু জন্ম নেওয়ার পরে হযরত মরিয়ম নামটি রাখা হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে যখন আল্লাহ তাআলা ইয়াহিয়া নামক সন্তান দিলেন, সেখানেও কিন্তু নামের কথা এসেছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। অপরদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসতেছেন, আসার খবরটি হযরত ঈসা রূহুল্লাহ, সেখানেও তিনি নাম ধরে বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি আসতেছেন, তার নাম হলো আহমদ। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস করে গেলাম। একটা হলো আমরা জাকারিয়া সন্তান ইয়াহিয়া, অতি সুন্দর নাম আমরা খুঁজে পেলাম, নিজে স্বীকৃতি দিয়েছেন, ওয়ালাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এর পূর্বে আর কোনো নাম আমি রাখিনি, এটাই প্রথম নাম রাখা হলো। তারপরে হান্না বিনতে ফাতিজের সন্তান সে মরিয়মের নাম মরিয়ম নাম রাখা হলো। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নাম আহমদ, সে নামটি হযরত ঈসা রূহুল্লাহ উচ্চারণ করলেন। ঠিক অনুরূপ ভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আমাদের মুসলিম নামকরণ করেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমাদেরকে মুসলমান নামে নামকরণ তিনি করলেন, জাতীয় নাম, জাতীয় নাম। সবকিছু মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি দর্শক, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে নামের গুরুত্ব কিন্তু অনেক বড়। আমরা প্রথম নিয়ে গুরুত্ব আলোচনা করব। যে দর্শক, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছিলেন? জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম, 7 নম্বর থেকে। জি ভাই, আপনার প্রশ্নটি আমরা জানতে চাই। তো আমার মেয়ে হয়েছে গত ফেব্রুয়ারির 6 তারিখে। জি। তো এখন আমার মেয়ের নামটা আমি মানে ইসলামের শরীয়ত মোতাবেক রাখতে চাইছি। নামটা, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আমার নামের সাথে মিলে আমার নামটা রাখতে চাইছিলাম। আপনার নামটা একটু আবার বলেন। মোহাম্মদ মিলন হোসেন। মিলন হোসেন, জি। জি, আর মেয়ের নামটা এখন আমি সিলেক্ট করি নাই। তো এখন আপনাদের যেহেতু পাচ্ছি, আপনাদেরকে, তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করা আমার। তো আকিকা হলো, আমার আকিকা দেওয়া হয়নি, আমার ওয়াইফেরও দেওয়া হয়নি। এখন আমার মেয়েটা কি দিতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। জি, তার দুইটা প্রশ্ন। আচ্ছা, তো যে কথাটি শেষ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন এবং হাদিসের আলোকে নামের গুরুত্ব জানতে চেয়েছেন। আপনি নিজেও একটা হাদিস করেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। যে কোনো ঘরে শিশু জন্ম নিলে একজন পিতার দায়িত্বে কি কি দিতে মানে হচ্ছে ওয়ালাদে আলাল ওয়ালিদ, তার মানে সন্তান বাবার উপরে কিছু হক আছে, কি দায়িত্ব আছে। শুধু পিতা সন্তানের প্রতি, মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব হক রাখে তা কিন্তু নয়, বরং সন্তানরাও কিন্তু মা বাবার প্রতি হক রাখে। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেছেন যে সবচেয়ে বড় দায়িত্ব হলো বাবার, আইয়ু হাসানা ইসমা ওয়াইয়ু হাসানা আদাবা। আল্লাহ তাআলা তাকে সুন্দর মানে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখা এবং তাকে আদব শেখানো, এটা একান্ত প্রয়োজন। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু ইসমাকুম। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিন্তু তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমার নাম ধরে ডাকা হবে, কাজে তোমরা তোমাদের সন্তানদের একটা ভালো নাম রাখো। এই সবকিছু মিলিয়ে দর্শক যে বিষয়টা স্পষ্ট করে, সেটা হলো একটি ভালো নামের গুরুত্ব যদি কিয়ামতের ময়দানে আছে, কিয়ামতের ময়দানে একটি কঠিন সময়, যখন ইব্রাহিম নাম ধরে ডাকা হবে যে তোমরা আসো জান্নাতে যাও, ইব্রাহিম আসো জান্নাতে যাও, তখন লক্ষ ইব্রাহিম এবং তারা উপস্থিত হওয়ার পরে জান্নাতের দারওয়ান তিনি বলবেন যে আমি তো ইব্রাহিম বলতে গেলে বুঝাতে চেয়েছি নবী ইব্রাহিমকে, তোমরা তারা। তখন বলছে যে না, আমরা তো ইব্রাহিম নামের ব্যক্তি, আমরা সবাই ইব্রাহিম। তো শেষ পর্যন্ত এই ফিরিস্তা আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ তাআলা বলবেন, যাও, আমার নবীর নামের সাথে যেহেতু নামের মিল আছে, আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য কত একটা সুন্দর নাম শেষে খুঁজে হবে, কিছুই পাওয়া যাচ্ছে না, তাকে ক্ষমা করেন। যদি একটা ভালো নাম থাকে, তাহলে ভালো নামটির বরকতে আল্লাহ তাআলা কিয়ামতে তাকে জান্নাতি করে দেবে। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন ঢাকা বিলকুল থেকে, যে তার মেয়ে গত ফেব্রুয়ারি 6 তারিখে জন্মগ্রহণ করেছে, নাম তার মিলন, তিনি জানতে চাচ্ছেন যে তার মেয়েটির একটা সুন্দর নাম কিভাবে রাখা যায়। মিলন, এটা আপনি বাংলা নাম রেখেছেন, নিশ্চয়ই আপনার আরেকটা খুব ভালো নাম আছে, যেটা হয়তো আপনার মা বাবা রেখেছেন। এক্ষেত্রে আপনার এই মেয়েটির নাম যদি আপনি ইসলামের প্রথম শহীদ মহিলা যে সুমাইয়া নাম যদি আপনি রাখেন, ইসলামের প্রথম শহীদ মহিলা, আপনার নামটা অত্যন্ত বরকতময় নাম হবে। আমরা এখন অনেক আধুনিক নাম খুঁজতে চাই, আধুনিক খুঁজতে গিয়ে ইসলাম থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমরা এখন খ্রিস্টানের নাম, ইহুদির নাম, এগুলো কি মনে করি আমাদের আধুনিক নাম। অনেকেই আমরা খুব শখ করে নাম রাখি, বন্যা, বাদল, বর্ষা, এগুলো কিন্তু আসলে ইসলামের অনুমোদিত কোনো নাম নয়। আমার মনে হয় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে নামগুলো
আপনি সেই নাম দিলেন সালমা, বড় সুন্দর নাম। মানুষের কানে একটি আধুনিক নাম কিভাবে শোনা যাবে সেদিকে না গিয়ে যখন এই সন্তানটি কেয়ামতের ময়দানে একটা ভালো নামে ডাকা হবে, সেই বিষয়টা সালমা অত্যন্ত ভালো নাম, খাদিজা অত্যন্ত ভালো নাম, আয়েশা অনেক নাম, তারপরে ওমামা সালামের নাতনি ওমামা, এগুলো নাম আপনি রাখেন। কমন আনকমন আবার সুন্দর সুন্দর। আচ্ছা, অপরদিক থেকে আপনি জানতে চেয়েছেন এবং আমরা অবাক হচ্ছি একটা বিষয়ে, সেটা হলো যে আপনারও আকিকা হয়নি, আপনার স্ত্রীরও আকিকা হয়নি। আমাদের সময় হয়ে যায়। আসলে বিষয়টা কিন্তু আমাদেরকে অবাক করে দেবে তা নয়, কারণ আমাদের ইসলামিক কালচার যেগুলো আছে অনেক ক্ষেত্রে কিন্তু কোনো কোনো পরিবারে একেবারেই বলতে গেলে আমরা একটু দূরে সরে আছি। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এবং আপনার স্ত্রী দুজনে আপনাদের আকিকা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা দুবার হয়েছে। একবার তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার দাদা, বাবা 7 দিনের দিন 7 দিনের দিন দাদা আকিকা করেছিলেন, এবং 40 বছর বয়সের পরে নবী করিম সাল্লাল্লাহু নিজের আকিকা নিজেই করে দিয়ে। তো এতে প্রমাণিত হলো, দেখুন ইসলাম কত ফ্লেক্সিবল ধর্ম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকিকাটা 40 বছরের পরে করার কারণে আপনার আমার প্রত্যেকের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে, অপশন রয়ে গেছে, আমরা জীবন পরে এসেও আমরা আকিকা করতে পারি। তবে আপনি এবং আপনার স্ত্রী দুজনে, যেমন আপনার নামে দুটো থাকে, আপনার স্ত্রীর নামে একটি থাকে, আপনি আকিকা করেন। আকিকা যদি করা হয় কোনো সন্তানের, তাহলে সেখানে সবচেয়ে বড় লাভটা হলো এই যে কোন মাতৃজনিত কোনো রোগ বা এরকম বাবা মায়ের পক্ষ থেকে কোনো যদি এমন দুরারোগ্য ব্যাধি কোন সন্তানের ভেতরে প্রবেশ করে, তাহলে তার থেকে আল্লাহ তাআলা তাদেরকে আকিকার বদলে একসাথে 4 জনের করতে পারে, 3 জনের করতে পারে, বাবা মা এবং যে সন্তান আপনার মেয়ে, এই জন্য আপনি একটি খাসির ব্যবস্থা করে এটা আপনারা একসাথে আকিকা করে সুন্দর। আমরা একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম।